আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক দিন পর, অনেক দিন আমার কোনো ভিডিও আপলোড হয়নি চ্যানেলে। আজকে 9 তারিখ আমি বের হয়েছি ফ্যামিলি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে 400 কিলোমিটারের জার্নি। প্রথমে ভয়ে ছিলাম যে হয়তো ফ্যামিলি নিয়ে এত বড় জার্নি আসলে বাইকে করাটা ঠিক হবে কি না। তো পরে দেখলাম রাঙামাটি 320 কিলোর মতো ড্রাইভ করছি ফ্যামিলি নিয়ে। ওই সময় 4V ছিল। তো ভাবলাম যেহেতু ওই গাড়িতে ড্রাইভ করছি, আশা করি এটাতেও পারবো। তো এই আত্মবিশ্বাস থেকেই বের হয়েছি ফ্যামিলি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আমি আছি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। এইখানে গাড়ি ঘোড়ার চাপ সকালবেলা অনেকটাই কম। আর আমি গাড়ি স্টার্ট করছি ঢাকা থেকে 4:50-এ। 5টায় বেরোনোর কথা ছিল, তো ভাগ্যক্রমে তার আগেই বের হয়ে গেছি। এখন টোলটা দিয়ে একটানে চলে যাব পাদুয়ার বাজার বিশ্ব রোড। ওইখানে গিয়ে আমাদের ব্রেক এবং ব্রেকফাস্ট। তো সবচেয়ে বড় কথা হলো যে ফ্যামিলি নিয়ে এত রাস্তা ড্রাইভ করা, শুধু ফ্যামিলি বললে কি, ওয়াইফ আছে, বাচ্চাও আছে। সো এরকম একটা ফ্যামিলি নিয়ে রাইড করা আসলে কষ্টকর। তারপরও আমি সেডেল ব্যাগ লাগাই নিছি। সেডেল ব্যাগ লাগাই নেওয়ার ফলে আমার এই ব্যাগ ক্যারিংয়ের যে ঝামেলাটা অতিরিক্ত, চুরি টাকা বের করছো, তো এই ঝামেলাটা আর এখন নাই। এই সেডেল ব্যাগ এবং সেডেল ব্যাগের যে ক্যারিয়ার, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব, আপলোড করব। ওইখানে আপনারা বুঝতে পারবেন যে আমি সেডেল ব্যাগটা আসলে কিভাবে সেট আপ করেছি। কারণ এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম সেডেল ব্যাগ বাংলাদেশের যেগুলো, এগুলো 10 থেকে 12,000 এবং 14,000 টাকা দাম। তো আমি অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে না, বাংলাদেশে যেই মানের ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো আসলে অতটা সেফটি নাই। আর সাইলেন্সারে যেটা লাগবে ওই জায়গাটা আসলে অতটা সেফটি নাই, যার কারণে আমি একদম ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। আমার কলিগ ছিল ইন্ডিয়ান, তো ওনাদেরকে বলার ফলে ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি। এইখানে আমার খরচ পড়ছে টোটাল 7,500-8 হাজারের কাছাকাছি আর কি। তো টাকা যদিও একটু ইন্ডিয়ান রুপিতে 6,000 সামথিং, বা 6,000 কিছু কম, বাংলাদেশি টাকায় পড়ছে প্রায় 7,000-800-900 টাকার মতো। একটা অনেক ভালো আমি নিয়ে এসেছি। 36 কিলোমিটারটা সেট করতে পারলাম না, কারণ জাইমা বাটনটা নষ্ট করে ফেলছে। পা এখানে কে, পা নিচে রাখুক। ঠেকনা খাও, ঝাঁকি খাও, যাই হও, তোমারও তো ভয়ের কিছু নাই যে তোমার পাছার তলে থেকে বাইক বের হয়ে যাবে আর তুমি পড়ে যাবে, এরকমটা না। ওইরকম ঠেকনা হবে না যদি চোখে পড়ে। এই যে যেমন শুরু হলো, আল্লাহ। চিটাগাং রোডটা ছাড়তে পারলে বাঁচা, এরপরে গিয়ে আশা করি অতটা জ্যাম পাবো না। একদম চান্দিনা যা পাবো, আর চান্দিনার পর আর কোনো জ্যাম নেই। 240 তো কক্সবাজার, চিটাগাং।
মানে 400 ধরে রাখো। তবে এখন যেভাবে বাইকটাকে ঠিক করা হয়েছে বসার জন্য সুইটি, এইভাবে তো রাইড করলে সমস্যা নাই, তাই না? লুকিং গ্লাস কই? ট্রাকের লুকিং গ্লাস নাই, হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে, ড্রাইভার কিছু দেখতে পাচ্ছে না। না, ওইটা দেখি সামনে দোকান টোকান পাইলে ওরকম দেখবো না। ওইখান থেকে পিন থেকে ছুটায় ফেলছে, ওই যে হাতে ধরে রাখছে না তার সহ, তো তার হেলমেটের ওয়েটটা ওইটা তো নিতে পারে না। এটা তো শুধু হেলমেট মাথায় লাগিয়ে থাকে, এটা তো আর বেশি চাপ নাই। ঘন্টায় 50 না, লিটারে 50। ওইটা লিটারে 50 গেছে, 50 কিলোমিটার 1 লিটার তেলে। 125 টাকার তেলে 50 কিলো গেছে, আর এটা 125 টাকার তেলে 40 কিলো, 40 কিলো এরকমই, 40 কিলোর মতো। 40 কিলো কম মনে হয়। ঘন্টায় কি তো বলতে, এটা তো চালানোর উপরে, ঘন্টা কত কিলো যাবে তুমি। এই যে এই গাড়ির গতি বেশি না, দেখো না 70-এর নিচে নামতেছে না, তাও গাড়ি মনে হচ্ছে যে কিছুই না। আর ওই সময় 70 তুললে ওই গাড়ি অনেক ডাকতো, করতো। আর এটা যে 70-এ তাও গাড়ির গতি নেই, নাই, ডাক নাই, কারণ গাড়ি 6 গিয়ারের গাড়ি, আর এটা 5 গিয়ারের গাড়ি। 5 গিয়ারের গাড়িগুলো আসলে ইঞ্জিন ডাকে বেশি। তবে ওটা কারেন্ট পিক আপ ছিল, ধরো এক জায়গায় দাঁড়ানো অবস্থায় যদি গাড়ি টান দেওয়া যাইতো না, আর নগদ টান উঠে যাইতো, যেটা আবার এটাতে অতটা হয়, অতটা না আর কি। এটা তোমার 100-110 পর্যন্ত উঠলে টেরি পাওয়া যায় না যে গাড়ি 100 বা 90 উঠে গেছে। এই গাড়ি নিলাম এই কারণেই, এই গাড়ি ওই যে কুজা হয় যে চালাইতে হয় না, এই গাড়ি তো ওই সিস্টেমটা নাই, বুক টান করে চালাইতে হয়। আর গাড়ি ছোটোখাটো তো, চিপা চুপা যে কোনো জায়গায় একা চলতে গেলে অনেক শান্তি। আর আরেকটা বিষয় হলো যে গাড়ির টানও যেমন আছে, শক্তি ওইরকম আছে,